কখনো ভেবে দেখেছেন আমাদের চারপাশের জগৎটা ঠিক কিভাবে চলে? সবকিছু কিন্তু কিছু সাধারণ মৌলিক নিয়ম মেনে চলে। আর আজ আমরা সেই নিয়মগুলোর মধ্যে একটা খুবই গুরুত্বপূর্ণ নিয়ম নিয়ে কথা বলবো। সেটা হলো নিউটনের গতির দ্বিতীয় সূত্র। এই একটা সূত্রই আমাদের প্রতিদিনের জীবনের প্রায় সব গতিকে ব্যাখ্যা করে দিতে পারে। একটা খুব সাধারণ প্রশ্ন, তাই না? কেন বলুন তো? একটা ফুটবলকে হালকা কিক করলেই সেটা অনেক দূরে চলে যায়, কিন্তু একটা আস্ত গাড়িকে ইজোরে ধাক্কা দিলেও সেটা নড়তে চায় না। এই সহজ দেখতে প্রশ্নটার মধ্যেই কিন্তু ফিজিক্সের একটা দারুণ রহস্য লুকিয়ে আছে, আর তার সমাধান দেবে একটাই সূত্র। তো চলুন এই সূত্রটাকে একটু ব্যবচ্ছেদ করা যাক, অনেকটা রান্নার রেসিপির মতো। যদি আমরা এর মূল উপাদানগুলো ঠিকঠাক চিনে নিই, তাহলে পুরো ব্যাপারটা বোঝা অনেক সহজ হয়ে যাবে। এর প্রধান উপাদান সেও তিনটা: বল, ভর আর ত্বরণ। তো সবার আগে আসছে বল, মানে ফোর্স। সহজ কথায় বলতে গেলে এটা হলো যে কোনো ধরনের ধাক্কা বা টান। যখন আমরা কোনো কিছুকে থামাই, সরাই বা সেটার চলার দিক পাল্টে দিই, তখন আসলে আমরা সেটার উপর বল প্রয়োগ করি। এরপর আসে ভর বা ম্যাস। ভর মানে কিন্তু শুধু কোনো জিনিসের ওজন না, ব্যাপারটা তার চেয়েও মজার। এটা হলো কোনো বস্তুর এক ধরনের বলা যেতে পারে জেদ, মানে তার গতির পরিবর্তনকে বাধা দেওয়ার একটা ক্ষমতা। যে বস্তুর ভর যত বেশি, তার এই জেদও ততটাই বেশি। আর আমাদের রেসিপির শেষ উপাদান হল ত্বরণ বা অ্যাক্সেলারেশন। এখন ত্বরণ শুনলেই আমাদের মাথায় আসে স্পিড বাড়ানো, তাই না? কিন্তু ব্যাপারটা শুধু তা না। গতি কমানো, এমনকি শুধু চলার দিক পরিবর্তন করাও কিন্তু ত্বরণের মধ্যেই পড়ে। এক কথায় বেগের যে কোনো পরিবর্তনই হল ত্বরণ। আচ্ছা, তাহলে উপাদানগুলো তো চেনা হলো, বলো, ভর আর ত্বরণ। কিন্তু আসল জাদুটা হলো এদের সম্পর্কের মধ্যে। চলুন দেখি এরা কিভাবে একে অপরের সাথে যুক্ত। নিউটনের দ্বিতীয় সূত্রের আসল সৌন্দর্যটা কিন্তু এখানেই। এখানে দেখুন, সম্পর্কটা খুবই সোজা। যদি কোনো জিনিসের ভর একই থাকে, তাহলে আপনি যত জোরে ধাক্কা দেবেন সেটার গতিও তত বাড়বে। মানে কম বল দিলে কম ত্বরণ, বেশি বল দিলে বেশি ত্বরণ। একদম সরাসরি সম্পর্ক। কিন্তু ভরের ক্ষেত্রে ব্যাপারটা ঠিক উল্টো। ধরুন আপনি একই শক্তি দিয়ে দুটো জিনিসকে ধাক্কা দিচ্ছেন। যার ভর কম, মানে যেটা হালকা, সেটা অনেক বেশি গতি পাবে। আর যার ভর বেশি, মানে যেটা ভারী, সেটার গতি বাড়বে অনেক কম। এটা হলো একটা ব্যস্তানুপাতিক সম্পর্ক। তো এই দুটো সম্পর্ককে যদি আমরা একসাথে মেলাই, তাহলে কি দাঁড়ায়? দাঁড়ায় যে কোনো বস্তুর উপর দেয়া বলটা তার ভর আর ত্বরণের গুণফলের সমানুপাতিক। আমরা কিন্তু সেই বিখ্যাত ফর্মুলার একদম কাছে চলে এসেছি। আর এই হচ্ছে সেই জাদুকরী ফর্মুলা, F=ma, ফোর্স ইকুয়ালস ম্যাস ইন্টু অ্যাক্সেলারেশন। ভাবা যায় এই ছোট্ট একটা সমীকরণ দিয়ে আমাদের চারপাশের প্রায় সব কিছুর গতিকে ব্যাখ্যা করা যায়, গ্রহ নক্ষত্র থেকে শুরু করে একটা ক্রিকেট বল পর্যন্ত। তো থিওরি তো অনেক হলো, চলুন এবার দেখি বাস্তব জীবনে এই ফর্মুলাটা আসলে কিভাবে কাজ করে। কিছু দারুণ উদাহরণ দেখা যাক। মনে আছে আমাদের প্রথম প্রশ্নটা, ফুটবল আর গাড়ির ব্যাপারটা? এখন দেখুন F=ma দিয়ে উত্তরটা কত সহজ। দুটোতেই বল দেয়া হচ্ছে, কিন্তু ভরের বিশাল পার্থক্যের কারণেই একটা সহজে নড়ে আর একটা নড়ে না। পুরো খেলাটা আসলে ভরের। আর এর ব্যবহার তো সবখানে। খেলাধুলার কথাই ধরুন, একটা হালকা টেনিস বলে অল্প আঘাতে কী পরিমাণ গতি আসে। আবার একটা ভারী গাড়িকে চালাতে ইঞ্জিনের কত শক্তি লাগে। এমনকি মহাকাশের রকেট পাঠানোর মতো বিশাল কাজেও কিন্তু এই একই সূত্র কাজ করছে। ওই বিশাল ভরের রকেটকে পৃথিবীর টান কাটিয়ে ওপরে তুলতে অনেক পরিমাণ বলের দরকার হয়। আর একটা দারুণ ব্যাপার কি জানেন? আমরা যখন কোনো কিছু উপর থেকে ফেলি, সেটা যে একটা নির্দিষ্ট গতিতে নিচে পড়তে থাকে, প্রায় 9.8 মিটার প্রতি সেকেন্ড স্কোয়ার, এইটাও কিন্তু পৃথিবীর ভরের কারণে তৈরি হওয়া বলেরই ফল, সেই F=ma। তো পুরো আলোচনার সারমর্মটা কি? আসল কথাটা হলো বল, ভর আর ত্বরণ, এই তিনটা জিনিস আলাদা কিছু না। এরা একে অপরের সাথে একটা নিখুঁত নিয়মে বাঁধা। একদম সহজ করে বললে, বল গতি তৈরি করে আর ভর সেই গতিকে বাধা দেয়।
তাই যত বেশি বল তত বেশি গতি, আর যত বেশি ভর তত কম গতি। এই সহজ নিয়মটাই কিন্তু পুরো মহাবিশ্বকে চালাচ্ছে। শেষ করার আগে শুধু একটা জিনিস ভাবুন তো, এই যে এত সহজ একটা সূত্র F=ma, এটা যদি আমরা না জানতাম তাহলে কি আজকের দিনের গাড়ি, প্লেন বা মহাকাশযান কিছুই তৈরি করা সম্ভব হতো? আমাদের প্রযুক্তি কি আদৌ এতদূর আসতে পারত?